নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন একটা ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। ঘরে এরকম পুরনো পলিথিন ব্যাগ অনেক জমে আছে, ভাবছো কী করব, ফেলে দেবো নাকি না ফেলে। আজকে এই আইডিয়াটা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর আইডিয়া। তো সবসময়ই ঘরে আমাদের এরকম পলিথিন ব্যাগগুলো আসে, তো এই পলিথিন ব্যাগগুলো আমরা না ফেলে আজকে কিন্তু খুব সুন্দর একটা কাজে ইউজ করব। তার জন্য পলিথিন ব্যাগকে আমি নিচে যে জয়েন্ট পোর্শনটা ছিল সেটাও কেটে দিলাম, আর যেটা হ্যান্ডেলে যে পোর্শনটা ছিল সেটাও কেটে দিলাম। কেটে দিয়ে এই পলিথিন ব্যাগটা একটু কড়ক ছিল, মানে একটু মোটা টাইপের ছিল, তো এটাকে আমি 3টে টুকরো করে নিচ্ছি। আর যেগুলো বেশি পাতলা হবে সেগুলোকে আমি 2টো টুকরো করে নেব। তো যেহেতু পলিথিন ব্যাগ নানা ধরনের থাকে, কোনোটা পাতলা থাকে, কোনোটা একটু মোটা থাকে, তো যেটা যেটা যদি মোটা থাকে সেগুলোকে এরকম করে একটা আন্দাজ করে কেটে নিতে হবে, মাপে মাপে করে। আর আমি সেটা মোটা আছে বলে এটাকে আমি 3টে টুকরো করে নিলাম, আর যেটা পাতলা আছে সেটাকে 2টো করব। এইভাবে টুকরো করে করে আমি এগুলোকে জয়েন্ট করে নেব। তো আমি এখানে 3টে পলিথিন ব্যাগের দড়ির মতন বানিয়ে নিয়েছি, তারপরে 3টেকে একসঙ্গে এক গিঁট মেরে নিয়েছি। তারপরে এই 3টেকে নিয়ে একসঙ্গে আমি বিনুনি করব। তো বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু বাজার থেকে আসলে এরকম অনেক পলিথিন ব্যাগ কিন্তু ঘরে থাকে, নানা ধরনের কালারে থাকে। যে কোনো কালার দিয়ে তোমরা এরকমভাবে ইউজ করতে পারবে। আর দেখো আমি এখানে বিনুনি করছি, আশা করছি বিনুনি করতে সবাই পারবে, কোনো অসুবিধা নেই। বিনুনি দিয়েই আজকে দারুণ একটা জিনিস তৈরি করব। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, বিনুনিটা এইভাবে কিন্তু করতে হবে, আর পুরোটা আমি বিনুনি এইভাবে তৈরি করে নিয়েছি। তো এখানে দেখো, একটা বিনুনির মধ্যেই কিন্তু আমি 3টে কালার করেছি। যখন আমি আমার গ্রিন কালারটা শেষ হয়েছে, তখন আমি ইয়েলো কালারের পিঙ্ক কালারের যেই পলিথিন ব্যাগ ছিল সেটা কেটে নিয়েছি, কেটে নিয়ে ওটার সঙ্গেই ফোল্ড করে করে জয়েন্ট করে নিয়েছি। তো জয়েন্ট করে করে নিয়ে আমি এইভাবে করে বিনুনি পুরোটা তৈরি করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা ঝুড়ি ঝুড়ি বা ঝুড়ি বা কোনো বি বাটি থাকলে বা ঝুড়ি থাকলে, কোনো বি একটা বাউল থাকলে নিয়ে নিতে পারো এরকমভাবে। তো আমি এখানে একটা ঝুড়ি ছিল আমার, ঝুড়ি বা প্লাস্টিকের বাউল বা স্টিলের, যে কোনো তোমাদের কাছে যেটা থাকবে সেটাই তোমরা কিন্তু নিয়ে নেবে। নিয়ে এইভাবে করে বিনুনিটাকে কিন্তু রাউন্ড শেপে ঘুরিয়ে নিতে হবে, এইভাবে গোল গোল ঘোরাবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে বন্ধুরা, তাহলে বুঝতে পারবে জিনিসটা কি তৈরি হচ্ছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকমই নতুন নতুন ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো, আমি এখানে হটগুলো দিয়ে এটাকে আমি কিন্তু আটকে নিচ্ছি। এটা কিন্তু তোমরা সেলাইও করতে পারো, সেলাই করলে অনেক সময় পলিথিন ছিঁড়ে যায়। তো আমি বলবো বেস্ট এটাতে যদি তোমরা একটা গ্লু দিয়ে, কোনো গ্লু দিয়ে, আঠা দিয়ে এরকম আটকে নিলে এটা কিন্তু বেশি ভালো হবে। তো সব কিছু একটা আলাদাই থাকে, মানে যেটা সেলাই করা যাবে তো আমি তোমাদের বলেই দিই সেটা সেলাই করে করলে বেশি ভালো হবে। আর এটা কিন্তু সেলাই করার থেকে বেশি এটা আঠা দিয়ে বা কোনো হটগুলো বা ফেভিকল দিয়ে যদি আটকে নিতে পারো, তাহলে এটা কিন্তু বেশি ভালো হবে। তো আমি এখানে হটগুলো দিয়ে এরকমভাবে বিনুনিটাকে আটকে নিচ্ছি। এরপরে দেখো, আমি যে ঝুড়িটা নিয়েছিলাম তার পেছনে যে বসানো সাইজটা ছিল ওটা অবধি আমি করেছি। তারপরে এবার আস্তে আস্তে আমি নিচের দিকে বিনুনিটাকে নামাবো। তো দেখো, এরকম আস্তে আস্তে করে আমি বিনুনিটাকে নিচের সাইডে নামাবো। খুব সুন্দর আইডিয়া বন্ধুরা, তোমরা দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর একটা বাস্কেট, ঝুড়ি বা টুকরি বলতে পারো, যে কোনো মানে অর্গানাইজ রাখার জিনিস এরকমভাবে তোমরা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারো। এই যে ফেলে দেওয়া যে পলিথিন ব্যাগ থাকে সেগুলো দিয়ে, এমন না যে তোমরা একই কালার দিয়ে করতে হবে বা এই কালার দিয়ে করতে হবে, এরকম কিছু না। যে কোনো কালারে পলিথিন ব্যাগ এরকমভাবে কেটে নিতে হবে, কেটে নিয়ে একটার সঙ্গে একটা ফোল্ড করে করে এইভাবে বিনুনিটাকে তোমরা যতটা বড় বিনুনি করতে পারো করে নিতে পারো। তারপরে যত বড় সাইজে বানাবে সেরকমভাবে বানিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা, এই দেখো। তো এখানে আমি পুরোটা যেরকম এইভাবে করে তৈরি করছি। তো এইভাবে একটার সঙ্গে একটা টাচ করে করে আমি কিন্তু নিচের দিকে নামছি। ঝুড়ির যে নিচের পোর্শনটা ছিল সেই দিকে আমি কিন্তু একটু একটু নেমে নেমে এরকম করে আঠা দিয়ে আটকে নিচ্ছি। দড়িটাকে একটু একটু আস্তে করে নামিয়ে নিচ্ছি, হাফ ইঞ্চি করে এরকম করে।
খুবই একেবারে ইউনিক আইডিয়া। এইভাবে আমরা ফেলে দেওয়া পলিথিন ব্যাগ না ফেলে আমরা কিন্তু এরকম কাজে কিন্তু লাগাতে পারি। আর এটা কিন্তু অনেক অনেক ইউজ হবে আর অনেক কাজে কিন্তু লাগবে। এরকম যদি ঝুড়ি বাস্কেট আমরা যদি ঘরে বসে তৈরি করি, এটা কিন্তু ঘর সাজানো থেকে জিনিস রাখার থেকে নিয়ে কসমেটিক জিনিস রাখা যে কোনো কাজে কিন্তু তোমরা এটা লাগাতে পারবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমি এখানে কতটা এরকমভাবে তৈরি করছি। এটা কিন্তু খুলবো না, এভাবে করতে করতে পুরোটাই রাউন্ড শেপটা পুরোটা কিন্তু এইভাবে কমপ্লিট করব। আর একটু চেপে চেপে করছি, যেহেতু আঠা লাগাচ্ছি, আর আঠা একটু চেপে না রাখলে এটা কিন্তু খুলে যেতে পারে। তো ভালো করে চেপে নিতে হবে, তারপরে একবার লেগে গেলে আর খুলবে না। এটা খুবই ইউনিক আইডিয়া। এটা দিয়ে কিন্তু পলিথিন ব্যাগ দিয়ে অনেক কিছু কিন্তু তৈরি করা যায়। তো আজকে একেবারে নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তো এরকম পলিথিন ব্যাগ ফেলে দেওয়ার থেকে এরকম করে জিনিস বানিয়ে কিন্তু আমরা ঘরে কাজে কিন্তু লাগাতে পারি। তো দেখো এরকম করে গোল রাউন্ড শেপ পুরো বানিয়ে নেব। তো বড় ছোট সাইজ নিজের পছন্দ মতন তোমরা কিন্তু করে নিতে পারো। তো দেখো আমার কতটা এখানে তৈরি হয়ে গেছে। এবার এরকম রাউন্ড শেপ করে একবারে সমান হয়ে যাবে যখন, এটাকে এখান থেকে একটা ফোল্ড করে আমি একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে হ্যান্ডেলও বানিয়ে নিতে পারো, দুই পাশে দুটো হ্যান্ডেলও তৈরি করে নিতে পারো। তো আমি আর হ্যান্ডেল তৈরি করলাম না, আমার হ্যান্ডেলের প্রয়োজন নেই। তোমরা চাইলে দুপাশে এরকমভাবেই এক পাশে আর ওই পাশেও হ্যান্ডেল বা ডিজাইনও করতে পারো, হ্যান্ডেলও দিতে পারো। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো দেখো এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে করে আমি এটাকে আটকে নেব, কাটবো না, এটাকে পুরোটাকে এইভাবে করে আমি আটকে দিয়েছি, যেহেতু খুলবে না আর আটকে দিলে পরে। তার উপরে এরপরে তোমরা এর উপরে সাজালে ডেকোরেশন করলে করতে পারো, অন্য কোনো কালারের পলিথিন ব্যাগ দিয়ে বা কোনো লেস দিয়ে কোনো কিছু দিয়ে তোমরা কিন্তু এরকমভাবে ডেকোরেশন করতে পারো। তো দেখো কত সুন্দর একটা ঝুড়ি তৈরি হয়ে গেছে। তোমরা ভাবছো এই যে ঝুড়িটা দিয়েছি ঝুড়িটা বেস্ট হয়ে গেছে, এই ঝুড়িটা কিন্তু কিছুই হবে না। এই ঝুড়িটাকে আমি এখন বের করে নেব। তার আগে আমি এখানে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো আমি একটা বিনুনি তৈরি করে নিয়েছি। তো ছোট্ট একটা বিনুনি আমি এরকম তৈরি করে নিয়েছি। এটাকেও গোল রাউন্ড করে এরকম করে পেঁচিয়ে নেব। তো এটা কিন্তু তোমাদের পছন্দ মতন দিলেও দিতে পারো, নাও দিলেও চলবে, দিলেও চলবে। এটা আমি একটা ডিজাইন বানাচ্ছি বলে আমি এখানে একটুখানি ডিজাইন করে দিলাম। তো দেখো এটাকে আমি এখানে যে গোল রাউন্ড করেছি এর মধ্যে আটকে নেব। এইভাবে করে আটকে নিলাম, আটকে দিয়ে একটুখানি চেপে দিলাম। দেখো একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো দেখো বন্ধুরা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে, আমাকে তো ভীষণই ভালো লেগেছে। এবার আমি এই যে টকরি বা ঝুড়ি বা যেটাই বলতে পারো তোমরা, একটা বাটি প্লাস্টিকের যেটা খুশি, তো সেটাকে আমরা এখন বের করে নেব। এই দেখো বের করে নিয়েছি। এবারে পুরোটা একদম বাটির মতন কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা আইডিয়াটা তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এর মধ্যে তোমরা কী সে ইউজ করবে এই ঝুড়িটা অবশ্য কমেন্টে জানাবে। তো এইভাবে ফেলে দেওয়া পলিথিন ব্যাগ আমরা না ফেলে আর রাফ ইউজ না করে এরকমভাবে কিন্তু কাজে কিন্তু আমরা লাগাতে পারি। আর এই পলিথিন ব্যাগ কিন্তু সবসময়ই আসে ঘরে, প্রায় বাজার থেকে কিছু জিনিস আনলে কিন্তু এরকম আসে নানা ধরনের কালারে। আর নানা ধরনের কালারেও কিন্তু তোমরা জয়েন্ট করে বানিয়ে নিতে পারো এরকমভাবে। তো কিন্তু হেবি সুন্দর একটা প্রয়োজনীয় জিনিস কিন্তু ঘরে তৈরি করলাম, তাও মিনিটের মধ্যে, খুব কম সময়ের মধ্যে। তো প্রথমেই তোমাদের বিনুনিটা কিন্তু আগে করে রাখতে হবে, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এরকম কিন্তু একটা ঝুড়ি বাস্কেট বা টোকরি তোমরা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারো। তো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকে ভিডিও এখানে এন্ড করব। আবার একটা নতুন আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম আইডিয়ার নতুন নতুন ইউনিক আইডিয়া যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।